আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, বরকত এবং ক্ষমার একটি মাস দিনী ভাই বোনেরা। এই মাসের শেষ 10 রাতের মধ্যে রয়েছে একটি মহামূল্যবান রাত, যেটাকে লাইলাতুল কদর বা শবে কদর বলা হয় থাকে। এই রাতের মর্যাদা এত বেশি যে মহান রব আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাইলাতুল কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ এই রাতে করা একটি ইবাদতের সওয়াব 83 বছরের ইবাদতের থেকেও বেশি হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা আজকের এই ভিডিওটিতে এমন একটি ছোট্ট দোয়ার আমল সম্পর্কে জানব, যা আজ বৃহস্পতিবার দিবাগত রাতে আমরা যদি মাত্র একবারও দোয়াটি মন থেকে পড়তে পারি, রব্বুল আলামিন 23 শবে কদরের রাতের ওসিলায় হলেও আপনার মনের নেক আশা, সন্তান লাভের মনোবাসনা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। তাই অনুরোধ করছি, কোরআনের এই দোয়াটি আপনারা অবশ্যই একবার হলেও পাঠ করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হাদিস শরীফে এসেছে, সোমবার বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 দিনের নফল রোজা রাখতেন। আবার বৃহস্পতিবার দিনে বেশি বেশি করে দরুদ, ইস্তেগফার এবং আল্লাহর জিকির করা খুবই উত্তম একটি ইবাদত। তবে শবে কদরের রাত এমন একটি রাত যে রাতে আল্লাহর রহমত পৃথিবীতে নাজিল হয়। তাই এই রাতে আমাদের উচিত হবে বেশি বেশি করে দোয়া করা, কারণ ফেরেশতারা পৃথিবীতে তখন অবতরণ করেন, রহমত ও বরকত নাজিল হয়ে থাকে। অসংখ্য বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেন, বান্দার মনে নেক আশা পূরণ করেন। তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বে গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সন্তান হচ্ছে তো আল্লাহর একটি বড় নিয়ামত দিনী ভাই বোনেরা। কোরআনে আল্লাহ তাআলাও বলেছেন, তিনি যাকে চান বা যাকে ইচ্ছে পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছে কন্যা সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা উভয় দান করেন। তাই সন্তান লাভের জন্য আমাদের আল্লাহ তাআলারই কাছে দোয়া করা উচিত, যেমনটি করেছিলেন আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কোরআনের যে দোয়াটি পড়েছিলেন, সেই দোয়াটি আমরা মন থেকে হলেও অন্তত একবার পাঠ করব। যদি বেশি পারেন তাহলে পড়বেন, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। অর্থাৎ, হে আমার পালনকর্তা, আপনি আমাকে একা রেখে দেবেন না, আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী, নেক সন্তান দানের অধিকারী। এই আমলটি কিভাবে করবেন? এই আমলটি অত্যন্ত সহজ আমল। এশাও তারাবির নামাজ আদায় করবেন, কিছু সময় কোরআন তেলাওয়াত করবেন, বাড়িতে বা মসজিদে যেখানে পারেন, বাড়িতে আমলটি করা উত্তম। তারপরে দোয়াটি পড়বেন। চাইলে আপনি 11 বারও পড়তে পারেন, 33 বারও পড়তে পারেন, অথবা 100 বারও পড়তে পারেন, অথবা অন্তত একবার মন থেকে পড়বেন। তারপর আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করবেন। তবে হ্যাঁ, কদরের রাতে আরো একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, যে দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সেই দোয়াটিও আপনারা বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। হে আমার পালনকর্তা, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আপনি আমাকেও ক্ষমা করে দিন। অত্যন্ত চমৎকার একটি দোয়া দিনী ভাই বোনেরা। এছাড়াও এই রাতে আমরা চেষ্টা করব তাহাজ্জুদ নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে, বেশি বেশি আল্লাহর জিকির করতে। কিছু না পারলেও শুধুমাত্র আল্লাহ আল্লাহ করব এবং আল্লাহ তাআলার কাছে তওবা করতে ভুলে যাব না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে করবেন, কারণ এই রাতটি অত্যন্ত মূল্যবান একটি রাত। প্রিয়দিনী ভাই বোনেরা, যাদের নেক সন্তান প্রয়োজন, তারা এই কদরের রাতকে গুরুত্ব দিয়ে সন্তান লাভের এই কোরআনী দোয়াটি অবশ্যই অন্তত একবার হলেও মন থেকে আন্তরিকভাবে পড়ুন, মন থেকে নিয়ত করে পড়ুন। আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হয়ে যায়। অসংখ্য মা ও বোন এই সবে কদরের রাতে ইবাদত করে তারা নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন, আপনিও পাবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই কদরের রাতের আমলের ওসিলায়, এই কোরআনী পরীক্ষিত আমলের ওসিলায়, দোয়াটির ওসিলায় আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন একটি নেক সুন্দর সুস্থ সন্তান দানের সুখবর দান করেন। আমিন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।